শিমলাগড় ভিটাসিনের তৃণমূলের কর্মী সভা, সংগঠনের শক্তি বাড়াতে একগুচ্ছ নির্দেশ হুগলি জেলা সাধারণ সম্পাদকের। আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক শক্তির বৃদ্ধি লক্ষ্যে হুগলি জেলার পান্ডুয়া ব্লকের শিমলাগড় ভিটাসিন অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ কর্মী সভার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। শিমলাগড় ভিটাসিন অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ। এদিনের সভায় জেলা নেতা সঞ্জয় ঘোষ উপস্থিত কর্মীদের চাঙ্গা করতে একগুচ্ছ নির্দেশিকা দেন। তিনি বুথ স্তরের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সরকারের উন্নয়নমূলক কাজগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। সভায় সঞ্জয়বাবু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নই আমাদের প্রধান হাতিয়ার। শিমলাগড় ভিটাসিন অঞ্চলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং বিভেদের রাজনীতির বিরুদ্ধে সরব হতে হবে। সংগঠনের এই সভায় সঞ্জয় ঘোষ ছাড়া উপস্থিত ছিলেন অঞ্চলের বিশিষ্ট নেতৃত্ব ও স্থানীয় পঞ্চায়েত সদস্যরা। কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মূলত সামনে থাকা নির্বাচনকে লক্ষ্য করে এই সভার আয়োজন করা হচ্ছিল বলে দলের অন্তরের খবর। সভার শেষে সঞ্জয় ঘোষ তৃণমূল স্তরের কর্মীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। নিঃসমাধাতার রিপোর্ট, আমার বাংলা নিউজ। সভা হলো কী ব্যাপার? আজকে শিমলাগড় ভিটাসিন অঞ্চলে কর্মী সভা ছিল। সেখানে প্রধান থেকে উপপ্রধান মেম্বাররা সবাই ছিল, পঞ্চায়েত সমিতির মেম্বাররা ছিল, অঞ্চলের নেতৃত্বরা ছিল। সেখানে সব 2026-এর নির্বাচনে কীভাবে লড়াই করতে হবে, কাল থেকে দেয়াল বুক করবার অনুমতি দেওয়া হলো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 76টা প্রকল্প বাড়ি বাড়ি তুলে ধরবে সেই কথাও বলা হলো। এবং আমরা বলেছি যে এখানে বিজেপি অতি অবশ্যই জামানত জব্দ করতে হবে। আমরা পঞ্চায়েত বলুন, লোকসভা বলুন বা বিধানসভা, যেভাবে মানুষ আমাদের দুহাত ভরে আশীর্বাদ করেছে, এবারে আমাদের যে একটা লড়াই, সেই লড়াই আমরা প্রায় পান্ডুয়া ব্লক থেকে, পান্ডুয়া বিধানসভা থেকে রেকর্ড ভোটে জিতব, সেই ভূমিকা নিয়ে সর্বত্র আলোচনা হয়েছে। আমাদের কর্মীদের সঙ্গে বুথ সভাপতি মেম্বার সবার সঙ্গে সেটা আলোচনা হচ্ছে। কী নাম? সঞ্জয় ঘোষ, আমি হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক।